আকাশটা আজ কিছুদিন যাবতই মেঘলা। এই বৃষ্টি হচ্ছে, এই মানে মেঘ কেটে যাচ্ছে, এমনই চলছে। তো বৃষ্টিটা সবার জন্য সুখের হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। এই তো সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমি সকালবেলা থেকে ভিডিও শুরু করার চেষ্টা করি, মানে যদি সেরকম একটু ফ্রি থাকে। তো সকালবেলায় উঠেই প্রথমে আগে আমি আটা সিদ্ধ করে নিই, তারপরে ভাজি করার থাকলে ভাজিটা কেটে দেখা যায় এক চুলায় ভাজি বসাই দিই, তারপর রুটিগুলো বানাই। তো আমি কিছু রুটি বানাই নিয়েছি, আর কিছু রুটি দেখা যাচ্ছে এভাবে আমি তেলে ভেজে নিই পরোটার মতো। ওই পরোটা দেখা যাচ্ছে মুসমুসা বেশি, এগুলো একটু নরম হয়, খেতে বেশ ভালো লাগে। তো এই রুটি উল্টানোটা খুব সাবধানে আমি করি, কারণ একদিন রুটি এভাবে উল্টাতে যাই, তেল ছিটে আমার বাম হাতটা অনেকখানি পুড়ে গেছে, অনেক। আমার আবার খুব হাত পুড়ে যায়, বুঝি না কেন এত পুড়ে। এত সাবধানে কাজ করি তারপরেও পুড়ে যায়। তো যারা ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, একটু সেমাইও রান্না করে নিয়েছি, আর এই তো ডিম ভেজে নিচ্ছি। দুইটা ডিম একসাথেই ভেজে নিই। দেখা যাচ্ছে এগুলো দিয়েই নাস্তা। আর আমার জন্য একটা ভুট্টার রুটি বানাচ্ছি। এর মাঝে কিন্তু কারেন্টও চলে গেছে, এই যে বৃষ্টির জন্য কারেন্টও থাকছে না অনেক সময়। তো ভুট্টা বা কালাই রুটিটা কিন্তু বেলুনি ছাড়াই হাত দিয়ে শুধু করা হয়, এবং খুব সুন্দর গোল করে করা হয়। দেখছেন একা একাই গোল হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে করে। আর যারা ভালো পারে তারা তো দুই হাতের সাহায্যে এত সুন্দর করে করে। আর আমি পলিথিনের উপরে এই যে করছি, এটা মরিচ আমরা বাটা বলি বা ভর্তা যে কোনো বলেন, বেগুন ভর্তা, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর বৃষ্টির দিনে এরকম কালাই রুটি বা ভুট্টা রুটি হলে তো কথাই নেই। তো একটা রুটি বানাইছিলাম, আর রুটি বানানো শেষে দেখা যাচ্ছে একটা রুটি বানানো, এটা তাওয়ার পরে আস্তে আস্তে আমি দেখা যাচ্ছে মুসমুসা করে ভেজে নিই, বেশ ভালো লাগে খেতে। মাটির চুলায় তো এটা আরও ভালো, মানে আরও সুন্দর হয়। তাওয়ার থেকে মাটির খোলাই বেশি ভালো হয়। তো নাই মামার ঠিক কানা মামাই ভালো যাকে বলে। তো এই তো রুটিটা একটু লাল লাল, এটা সম্পূর্ণ ভুট্টার রুটি, এর ভিতর কোনো কালাই নেই। আর এই তো মরিচ বেটে নিয়েছি আমি, শুকনো মরিচ দেখা যাচ্ছে দিয়েই খাওয়া হয় বেশি। আর ওই যে মিষ্টি কুমড়া ভাজি, সেমাই আর ডিম ভাজি দিয়ে রেহান বাবুকে এখন খাওয়াই দিব, এসাও খাচ্ছে। তো পরে খাওয়া দাওয়া শেষ করে, এই গাছটা ছিল ছাদে, আর এই দুইটা গাছে অনেক আগে ভিডিওতে দেখছেন যে আমি মানি প্ল্যান্ট লাগাইছিলাম। তো ছাদে তো ওইভাবে যাওয়া হয় না আসলে, সেজন্য পানি টানি দেওয়া হয়নি, রোদ্রে গাছ শুকাই গেছে। আর এই গাছটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো ভাবলাম এই গাছটা এখন কেটে ওই বাকি টবগুলো লাগাই দিব, দিয়ে বারান্দায় রেখে দেবো, ভালো হবে। তো টবে থেকে মাটিগুলো বের করে তার সাথে জৈব সার মিশাইছি, মিশায়ে এই তো এখন গাছগুলো লাগাই নিব। জৈব সারটা এখানে কেজি হিসেবে বিক্রি করে, কিনে আনা হয়েছে 1 প্যাকেট। তো এই যে সব লাগাইও ফেলেছে, এই দুইটা, এটা এই টবটাও ছাদে থেকে নিয়ে আসা হয়েছে, আর এই গাছটা বেঁধেছে, আর বাকিগুলো এখনো কিছু করা হয়নি। দেখা যাক, আসলে একা একা সব দিকে করতে বেশ কষ্ট হয়। পরে ডালটা বসাই দিয়ে কাজ করছিলাম বলে ডালটাও হয়ে গেছে, আর একটু মুরগি রান্না করব। রেহান বাবু তো মুরগি ছাড়া কিছুই খেতে চায় না, আর মাছ তো মুখেই দেয় না। কাটার ভয়ে একদিন কাটা বেঁধে গেছিল বলে আর ভয়ে মুখেই দেয় না মাছ। তো মুরগি একটু রান্না করে নিব, মাছও রান্না করব আজ। আর এই তো ডাল সকালে ভাজি হয়েছে, তো ওই রান্না আজকে দেখা যাচ্ছে রান্না যেদিন হয় অনেকগুলোই হয়, আবার যখন রান্না করতে ভালো লাগে না তখন দেখা যাচ্ছে শর্টকাট কিছু করি, এটাই হয়ে যায়। তো মাছ রান্না করব, মানে ইলিশ মাছ কয় টুকরা আছে সেটা দিয়েই বেগুন দিয়ে রান্না করব। তার জন্য মশলাটা এই তো কষাই নিয়েছি। ইলিশ মাছে দেখা যাচ্ছে মশলাপাতি একটু কমই খাওয়া হয়, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে এই তো আলুগুলো এখন কষাই নিব। পরে বেগুন দিয়ে দিব একসাথে, কিন্তু বেগুন কখনোই কষাই না, কারণ বেগুনটা তো খুব নরম জিনিস, তাড়াতাড়ি গলে যায়। আলুটা তো একটু সিদ্ধ হতে সময় নেয়।
পরে ঝোলও দিয়ে দিছি, মাছও দিয়ে দিছিলাম। তো মাছটা বেশ স্বাদেরই ছিল, কি ইলিশ খাবে না, যে পরিমাণ দাম, মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে আর এই বড় ইলিশ খাওয়ার আর সুযোগ শেষ হয়ে যাচ্ছে দিন দিন। দাম আর কমবে কই, দাম দেখা যাচ্ছে বেড়েই যাচ্ছে। শেষে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি বন্ধ করে রাখবো চুলাটা। ম্যাক্সিমাম আমরা মাছ মাংসের তরকারিতে দেখা যাচ্ছে ভাজা জিরা গুঁড়াটাই দিই, আর কিছু কিছু তরকারিতে ধনিয়া পাতা দিই। তো ভাজা জিরা গুঁড়াটা আমি একবারেই করে রাখি। তো বৃষ্টি বলেই যে খিচুড়ি খেতে হবে এরকম কোনো কথা নেই। খিচুড়ি সবসময়, মানে সপ্তাহে একদিন তো খাওয়াই হয়, এখন খিচুড়িটা অনেক কম খাই। তো আজ খিচুড়ি রান্না করব। বৃষ্টি ওই যে সবার জন্য সুখের হয় না, দেখবেন অনেক গরিব মানুষ আছে যারা পথে ঘাটে থাকে বা মানে সেরকম ঘর বাড়ি ভালো না, তাদের বৃষ্টি কষ্টই হয়। আর এই যে জীবিকার প্রয়োজনে তো বাইরে যেতেই হয়। তার 2-3 দিন বৃষ্টি একটু কম, ছাদেও গিয়েছিলাম একটু। কি আর আকাশ দেখবো বলেন, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সবুজ তো নেই। আর তারপরে মানুষ এখন ছাদে বেশ গাছ লাগাচ্ছে। পরে দুপুরের পরে তার বৃষ্টি হয়নি, তাই একটু স্মৃতিসৌধে গিয়েছিলাম ঘুরতে। মাঝে মধ্যে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, আর ছুটি পেলে আমরা যাই, সব সময়ই যাই। এই কাছে দাঁড়ে যে কয়টা দেখার জায়গা সেখানেই যাই, দূরে কোথাও সেভাবে যাওয়া হয় না। আর বেশ ভালোই লাগে এই যে বাদাম কিনে বসে বসে খাওয়া, সবাই কি করছে সেটা দেখা, এটাও কিন্তু একটা আনন্দের। আর এখন মানুষ তো বেশ বিনোদন প্রিয়, একটু সময় পেলে সুযোগ পেলেই দেখা যাচ্ছে ঘুরতে বের হয়ে যায়। মানুষের আসলে মন ফ্রেশ করার জন্য, ব্রেন ফ্রেশ করার জন্য ঘোরাটা খুবই জরুরি। আর আমার ছেলেকে একজন হাতে পতাকা আঁকাই দিয়েছে, সেই রংটা সারা গালে টালে ছড়ায়, খারাপ অবস্থা। তাই স্মৃতিসৌধ পর্যন্ত আর যাইনি, দূর থেকে যতটুকু দেখেছি। আর অনেক মানুষ, অনেক দিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা ছেড়েছে, আবার ছুটির দিনও মানুষ সব, মানে অনেক মানুষ ঘুরতে বের হয়ে গেছে। আসলে বেশ ভালোই লাগে। আর স্মৃতিসৌধের অবচিটে এটা হচ্ছে মৃৎশিল্প, এখানে মাটির জিনিসপত্র পাওয়া যায়, শুধু যে মাটির জিনিসপত্র না, অন্যান্য জিনিসও পাওয়া যায়। আর এখানে বাইরে বসেই এনারা এই যে টবগুলো, তারপর ব্যাঙ, এগুলো রং করছিল। আর এখান থেকে যে জিনিসগুলো আসলে কিনে নিয়ে যায় খারাপ না, কিন্তু বেশ ভালোই, একটু দেখে শুনে কিনতে পারলেই ভালো জিনিসই পাওয়া যায়। তো আমরা মূলত এখানে এসেছিলাম মানে দোলনা নেওয়ার উদ্দেশ্যে। আমার ছেলে দোল দোল করে পাগল, তার জন্য একটা দোল নিব, আর দেখা যাচ্ছে কোনো সিনারি বা ফুলদানি এটি পছন্দ হলে সেটা নিব, মানে দামে ধরে যাই হোক মিলে গেলে কিছু জিনিস কিনবো। কেনার তো আসলে সবই ইচ্ছা জাগে, দেখলে সবই ভালো লাগে, কিন্তু কেনা কি হয়, আসলে হয় না। পরে যে দোলটা কিনেছি, বারান্দায় টাঙ্গায়ও দিয়েছি। তো অনেকক্ষণ ঝুল খেলেছিল, খেলনা তো এখানে 2 ঝুড়ি আছেই, এত পরিমাণ খেলনা ভাঙে। আর যেখানে যাবে গাড়ি নিতে হবে, খেলনা নিতে হবে, আসলে বাচ্চারা মনে হয় এমনই। তো সব খেলনাগুলো আমি গুছাই রাখি, আবার দেখা যাচ্ছে এলোমেলো করে। আর এই দোলনাটা 2 পাশে লোহার রডের মতো, বাঁধতে সুবিধা। আর অনলাইনের থেকে দেখা যাচ্ছে সরাসরি কিনলে একটু দাম কম পাওয়া যায়। আর যেখানে আমরা ঘুরতে যেয়ে পেয়ে গেছি, সেখানে অনলাইনে অর্ডার করার তো কোনো আসলে যুক্তিকতা নেই। আর নিয়েছিলাম একটা কোরআনের 3টা সূরা আছে, একটা সিনারি মতো, এটা নিয়েছিলাম। ওটা টাঙ্গায়ও ফেলেছে, এখানে পেরেক লাগানো হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।